হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা এই গরমে মোটামুটি ভালো আছো। তো পুরোপুরি খুব ভালোর কথা বললাম না, গরমটা যে পরিমাণে পড়েছে তাতে খুব ভালো মানুষ নেই। সবারই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই গরমে, তাই মোটামুটি সবাই চলে যাচ্ছে। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো দেখে তোমরা কিছুটা হয়তো বুঝতে পারছো, কিন্তু অনেকে আবার লুচিও ভাবছো না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নান বা বাটোরা। তো এই রেসিপিটি বানাতে আমার কী কী লাগছে চলো দেখে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 3 বাটি ময়দা নিয়েছি। এই যে এই বাটিটা 3 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রথমেই আমি যেটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ময়দাটা আমি চেলে নিয়েছি অবশ্যই। আর আজকের আমি নানটা বানাবো কিন্তু ইস্ট ছাড়া। ইস্ট ছাড়া কিভাবে বাড়িতে নান বানালে নান নরম তুলতুলে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নুনটা দিয়ে মেশানোর পর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। তো সম্পূর্ণটা আমি ভালোভাবে আবার ময়দার সঙ্গে মিশিয়ে নেব, যাতে বেকিং পাউডার বা বেকিং সোডাটা দলা পাকিয়ে না থাকে। তোমরা কিন্তু এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা একটু চালনায় চেলে নিয়েও দিতে পারো। এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি, তাই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 400 গ্রাম টক দই ব্যবহার করেছি, পরিমাণটা কিন্তু এর থেকে বেশি হলেও অসুবিধা নেই। এবার আমি সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ময়ামের জন্য। ব্যাস, এবার আমি এই পুরো টক দই ও সাদা তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব, খুব ভালোভাবে ময়ামটা করে নেব। টক দই ও সাদা তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মেশানোর পর আমার ময়দাটা এই পর্যায়ে আছে, মানে এতে আমার সামান্য পরিমাণে জল লাগবে। তো এখানে কিন্তু আমি হালকা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করব, ঠান্ডা জলে কিন্তু একদম ব্যবহার করব না। তো একদম হাত ছোঁয়া, খুব বেশি গরম হলে কিন্তু হবে না। তো অল্প পরিমাণেই আমি জলটা দিয়েছি, মানে জলটা যতটা পরিমাণে কম লাগবে ততটাই ভালো। এখানে যদি তোমরা টক দই আরও কিছুটা পরিমাণে দিতে পারো সেটা হলে আরও ভালো হয়। তো অল্প পরিমাণে জল দিয়েই ভালোভাবে একটু দোলে নিতেই কিন্তু আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালোভাবে দোলে দোলে পুরো ময়দাটা একটা সফট ডোয়ের আকার দিয়ে দেবো। তো দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু ভালোভাবে দোলে নেবো। দোলে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল, মানে এটা আমি রেস্টের জন্য রেখে দেবো। তো ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে সাদা তেলটা ময়দাটার মধ্যে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো তোমরা ওভারনাইটও রাখতে পারো, তার জন্য কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে ওভারনাইট, যদি তোমরা রেস্টের জন্য রাখতে চাও। আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, যেহেতু শুধু 4 ঘন্টার জন্য রেখেছিলাম। এবার আমি দেখো এতে সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। একটা বাটি হোক বা একটা ডিশি হোক, যেটাই তোমরা চাপা দিতে চাও ভালোভাবে চাপা দেবে, যাতে বাতাসটা না ভেতরে যেতে পারে। তো আমি 4 ঘন্টা পর ফিরে আসছি। 1000 years later. তো দেখো ময়দাটা কতটা পরিমাণে ফুলেছে। তো যেহেতু টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে মাখা আছে, ইস্ট না দিলেও কিন্তু ময়দাটা বেশ অনেকটা পরিমাণে ফুলেছে এবং পুরো সফট হয়ে গিয়েছিল। তো আমি আবার ময়দাটাকে কিছুটা পরিমাণে ভালোভাবে দোলে নেব। ময়দাটা বেশ কিছুক্ষণ আমি আবার দোলে নিয়েছি। এবার আমি এ থেকে বলের আকারে লেচিগুলো কেটে নেব। সাধারণত বাড়িতে আমরা লুচি করলে যেরকম লেচি কেটে থাকি লুচির জন্য, তার থেকে কিন্তু পরিমাণে একটু সাইজে বড় হবে এই নানের জন্য যে লেচিগুলো আমরা কাটবো। তো প্রতিটা লেচি আমি কেটে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে গোল করে নেব ভালোভাবে। সমস্ত লেচিগুলো গোল করে সাইডে রেখে দিয়ে আমি বেলার জন্য বেলনি নিয়ে একটি লেচি নিয়ে নিয়েছি। এবার আমি নানগুলো বেলে নেব এক এক করে। সাধারণত আমরা বাড়িতে লুচি যেভাবে বেলে থাকি সেইভাবেই কিন্তু নানগুলো সেমভাবেই আমরা বেলবো।
তবে লুচিটা যতটা পাতলা করি সে ততটা পাতলা কিন্তু আমরা নানগুলো বেলবো না, একটু পরিমাণে কিন্তু মোটা রাখতে হবে, তবে কিন্তু স্পঞ্জি ভাবটা আসবে। তো দেখো কতটা পরিমাণে মোটাটা রেখেছি। তো এইভাবেই কিন্তু আমি প্রতিটা নান বেলে নেব। কয়েকটা নান আমার এখানে বেলা হয়ে গেছে। এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম এদিকে বেলতে বেলতেই। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো। আর একটা নান কিন্তু আমি এর মধ্যে দিয়েও দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি এপিট ওপিট করে এবার নানগুলো ভেজে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে ফুলকো ফুলকো লুচির মতো নান রেডি হয়ে গেল। তো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। কত সহজেই বাড়িতে আমরা কিন্তু নান তৈরি করে ফেলতে পারি। এটা কিন্তু চানা মশলা, আলুর দম, ফুলকপির রোস্ট যে কোনো কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। আমি বাড়িতে বানিয়েছিলাম পনিরের তরকারি। তো নানগুলো দেখো একদম প্লেটটা রেডি করে নিয়ে চলে আসলাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যেও যদি আমার পরিবারে তুমি সদস্য না থাকো। আর দেখো নানটা কতটা সফট হয়েছে এবং ছিঁড়েও আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা স্পঞ্জি হয়েছিল। তো দেখো তোমরাও কিন্তু বাড়িতে এই আমার মতোই সেম পদ্ধতিতে কিন্তু নান বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।